প্রথমবার চিনি আর দ্রোণ একসাথে মিলেই ঠাম্মির মুখোশ খুলে দিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিনি তো রান্নাঘরে এসে পায়েসের দিকটা ভালো করে লক্ষ্য রাখতে থাকে আর বলে, ব্যাপারটা কি হলো, এখানে পায়েস পড়া রয়েছে, কড়াইতে পায়েস কম লাগছে, পায়েস নিয়ে এত রহস্য কেন? কিছুই তো বুঝতে পারছি না। এমন হওয়ার তো কথাই নয়, তাহলে এমনটা কেন লাগছে? এর মধ্যেই তখনই চলে এসেছে অন্তরা আর বলে, চিনি এক্ষুনি বাটিতে পায়েস তোল, দ্রোণের জন্য নিয়ে যেতে হবে। এক্ষুনি সবাই মিলে ওকে আশীর্বাদ করবে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? তখনই চিনি বলে, এই তো পায়েস তোলা হয়ে গেছে। অন্তরা বলে, তাহলে যা বাগান থেকে গিয়ে কিছুটা ধান আর দুব্বো নিয়ে আয়, দুব্বোটা নিয়ে আয়, আর ধানটা তো রয়েছে ঘরে। তখনই চিনিকে সরিয়ে দেয়। অন্তরা নিজেও চলে যায়। আর তখন সুনয়নী বলে, ভালোই হয়েছে, চিনিকে সরিয়ে দিয়ে অন্তরা আমার কাজটা অনেক বেশি সহজ করে দিল, এবারে তো আরোই ভালো হলো। এরপরেই সেই নিজের নিয়ে আসা বিষ মেশানো পায়েসের বাটিটা রেখে দেয়। আর চিনি যেই বাটিটায় পায়েস বেড়ে রেখেছিল দ্রোণের জন্য, সেই বাটিটার পায়েসটা আবারও কড়াইতে ঢেলে দিয়ে বাটিটা সরিয়ে দেয়। এর মধ্যেই চিনি রান্নাঘরে এসে যখনই দ্রোণের জন্য বেড়ে রাখা পায়েসটা নিয়ে যেতে যাবে, তখনই একটু অবাক হয় আর বলে, বাটিটা তো এখানে ছিল, এতটা এগিয়ে গেল কি করে? না, একটা সন্দেহ বেশ মনের ভেতরে বাসা বেঁধেছে। এর মধ্যেই সমস্ত তোড়জোড় হয়ে গেছে। পায়েসও নিয়ে এসেছে চিনি। আর এরপর দ্রোণ বলে, পায়েসের গন্ধটা তো দারুণ বেরিয়েছে, চিনি তুমি তো সত্যি খুব ভালো রান্না করো। এরপর সবাই মিলে রয়েছে। তখনই বড় মা বলে, নে হেম, এবারে আশীর্বাদটা করে ফেল। অন্তরা বলে, কেন, আপনি করুন না। কিন্তু তখনই সে বলে, না না, চিনি আর দ্রোণ, এই তো সবাই তো সামনেই রয়েছে, আর ঠাম্মি হলো দ্রোণের আসল ঠাম্মি, তাহলে হেমই করুক। আর হেম এসে যখনই আশীর্বাদ করে পায়েসটা মুখে দিতে যাবে, তখনই নাটক করা শুরু করে আর বলে, আমার শরীরটা না কেমন একটা লাগছে, বুকের ভেতরটা কেমন যেন ভয় লাগছে, আমি এই পায়েস দাদুভাইকে খাওয়াতে পারবো না, আমার কেন জানি না মনে হচ্ছে এই পায়েসের মধ্যে কিছু একটা মেশানো আছে। কথাটা শোনার পরে অবাক হয়ে গেছে সবাই আর বলে, এমন কেন মনে হচ্ছে? চিনি কখনো নিজের স্বামীর ক্ষতি চাইবে না, এটা হতে পারে না। এরপরে চিনি বলে, কর্তামা এসব আপনি কি বলছেন, আমি এগুলো কিছুই করিনি। আর তার মধ্যেই দ্রোণ তখন বলে, আমি চিনিকে বিশ্বাস করি, আমি জানি চিনি এমন কিছু করবে না যেটাই অন্তত আমার ক্ষতি হয়। চিনি তুমি আমাকে পায়েসটা খাইয়ে দাও তো। এরপর চিনিকে ঠাম্মি বলে, চিনি, যদি তোমার সত্যি সাহস থেকে থাকে, তাহলে এই চিনিটা, এই যে চিনি, তুমি এই পায়েসটা খেয়ে নাও। আর তখনই চিনি পায়েসটা খেতে শুরু করে। কিছুক্ষণ পরে গিয়ে চিনির শরীরটা খারাপ লাগতে শুরু করে। আর ঠাম্মি বলে, বলেছিলাম তো যে এই পায়েসের মধ্যে চিনি এমন কিছু মিশিয়েছে যা দাদু ভাইয়ের ক্ষতি করে। এরপরে চিনির শরীর খারাপ লাগে, চিনিকে নিয়ে হসপিটালে যাবে বলে ঠিক করেছে দ্রোণ। আর বলে, এক্ষুনি ওয়াশ করে ওই বিষটা বার করতে হবে। বলি হসপিটালে নিয়ে গিয়ে বেডে শুয়ে দেয়। তারপরে চিনি সুস্থ। আর বলে, সত্যি ছোট মালিক, দারুণ অ্যাক্টিংটা আপনিও করলেন কিন্তু। তখনই দ্রোণ বলে, আমি না প্রথমে বিশ্বাস করতে পারিনি, তারপর যখন ঠাম্মি বারবার করে তোমাকে জোর করে পায়েসটা খাওয়াতে চাইছিল, তখনই বুঝলাম কিছু একটা কাণ্ড আছে এখানে। আর তারপর তো জানতেই পারলাম। চিনি বলে, এতক্ষণে সবাই ভাবছে আমি হয়তো মরেই গেছি, আর না হলে বেঁচে ফিরলে আমাকে থানায় পাঠিয়ে দেবে, কিন্তু আসল ঠাম্মির যে কি করেছে সেটা তো আমি আর আপনি জানি। আর তখনই দ্রোণ বলে, ঠাম্মি যে এতটা খারাপ একটা মানুষ সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আমি আর তুমি দুজন মিলে সবার সামনেই ঠাম্মির মুখোশ খুলে দেব। এদিকে ঠাম্মি ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর সবাইকে দেখায় যে সে কতটা দ্রোণকে ভালোবাসে। আর বলে, আমার নাতিটা আজকে যে বেঁচে গেছে সেটাই আমার কপাল ভালো, ওই চিনিকে আর কখনো বিশ্বাস করা যাবে না। আর অন্তরাও রেগে গেছে চিনির ওপরে।